থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আর কোনো চমক নয় বাংলাদেশিদের জন্য। এপ্রিল মে এলেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে, এটাও হয়ে উঠছে যেন অতি সাধারণ ঘটনা। এই তীব্র গরমে ঘরে ঘরে লাগানো হচ্ছে এসি, আর তাতে বাতাস হয়ে উঠছে আরও উত্তপ্ত, আরও ভারী। এর সঙ্গে বাড়তি পাওনা যেন বন্যা, ঘূর্ণিঝড়, প্রতিবছর ঘর ভাঙা আর গড়ার খেলা। এই পরিস্থিতিতে এক নতুন ধরনের ঘর আসার আলো দেখাচ্ছে, অ্যামফিবিয়াস হাউস বা ভবিষ্যতের ঘর, যাকে জাদুঘর বললেও ভুল হবে না। চলুন জেনে নেই ভবিষ্যতের জন্য তৈরি এই ঘরের আদ্যোপান্ত। যে ঘর পানিতে ভাসে আবার ঠায় দাঁড়িয়ে থাকে, তাই এর নাম ভাসমান ঘরও। মাটির ব্লক দিয়ে তৈরি এই ঘর কংক্রিটের তুলনায় অনেক বেশি ঠান্ডা থাকে, কারণ সারা বছর ভিতরে তাপমাত্রা থাকে ২৬ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বাইরের গরম একদমই টের পাওয়ার উপায় নেই। দেয়ালগুলো এমনভাবে তৈরি যেন নিজেই বাতাস চলাচল করতে পারে। তাহলে জাদুর ঘর না বলে উপায় আছে? বন্যা এলে ঘরটা ভেসে ওঠে, সাইক্লোনেও টিকে থাকতে পারে। আর ঘরের ভেতরেই আছে পানি, বিদ্যুৎ, খাবারের ব্যবস্থা। ঘরের নিচে আছে ফ্লোটেশন ব্লক, ৪ কোণায় লম্বা পিলার, যাতে হাজারো বন্যায়ও ঘর থাকে ঘরের মতোই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাদুর এই ঘরটা নিজের জন্য নিজেই সব জোগাড় করতে পারে। বৃষ্টির পানি ধরে রাখে ১৭,০০০ লিটার পর্যন্ত। বিদ্যুৎ আসে সোলার প্যানেল, কার্বন টাইলস আর উইন্ড টারবাইন থেকেও। আর সৌন্দর্য, বাঁশের কারুকাজে তৈরি সিঁড়ি, কাদামাটির দেয়াল আর ঘরের মধ্যে ঢুকে পড়া উজ্জ্বল প্রাকৃতিক আলো। এ যেন পরিবেশ বান্ধব এক স্বপ্নের নীড়। বাংলাদেশের সবচেয়ে বড় দূষণের উৎস ইটভাটা। ঢাকাতেই বছরে প্রায় ১৫ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, কিন্তু এই ঘরে ব্যবহৃত ইট তৈরি হয় চুল্লি ছাড়াই। মাটি, চুন আর বালু মিলিয়ে এমনভাবে বানানো হয় যাতে ইট নিজেই বাতাস থেকে কার্বন শোষণ করে। এত কিছু শুনে ভাবছেন কত হতে পারে এর খরচ? তবে শুনুন, ১ বেডরুমের অ্যামফিবিয়াস হাউস তৈরিতে খরচ পড়বে মাত্র ৫ লাখ টাকা। ৪ বেডরুমের জন্য ২৫ লাখের মতো। সাধারণ টিন শেডের বাড়ির চেয়ে প্রায় ৩০% সাশ্রয়ী। তবে এই পদ্ধতি কিন্তু নতুন না। সেই ১৭০০ শতকে মুঘল স্থপতিরা বানিয়েছিলেন ঠান্ডা থাকার এমন এক কৌশল। চাঁপাইনবাবগঞ্জের তাহখানা কমপ্লেক্স ছিল এক ধরনের প্রাকৃতিক কুলিং ইউনিট। আজ আমরা যেন সেই ঐতিহ্যেই ফিরছি, যাতে রয়েছে নতুন প্রযুক্তির ছোঁয়া। ইউনিভার্সিটি অফ ডান্ডি, রেজিলিয়েন্স সলিউশন আর ব্র্যাক ইউনিভার্সিটি মিলে এই ঘর তৈরি করেছে। ২০১৯ সালে এই জাদুর ঘর পেয়েছে জাতিসংঘের রিস্ক অ্যাওয়ার্ড। তাপপ্রবাহ, বন্যা, দূষণ সবকিছুর মধ্যেও টিকে থাকার এই ঘর এক নতুন দিগন্তের সূচনা। ভবিষ্যতের ঘর বলতে যদি কিছু থাকে, তবে এই ঘরই যেন তার বাস্তব রূপ।